কয়েকদিন আগে আসরের নামাজ শেষ করে আমি আর আমার সাথে একজন হুজুর ছিলেন। আমরা একটু হাঁটাহাঁটি করার জন্য ঘোরার জন্য বের হয়েছিলাম আসর থেকে মাগরিব পর্যন্ত। রাস্তার পাশে দিয়ে যখন যাচ্ছি তখন অনেক দূর থেকে দেখতে পারলাম কি যেন রাস্তার মধ্যে শুয়ে আছে, আবার লাল রঙের মতো দেখা যাচ্ছে। তো তৎক্ষণাৎ আমরা এই জিনিসটির কাছে যাই, গিয়ে দেখতে পারি একটি ছাগল, ওর পেট ফাঁকা, রক্তাক্ত অবস্থা, স্ক্রিন হয়েছে এমন ভাবে দেখে খুব কষ্ট লাগে। আল্লাহু আকবার। আর ওর পেটের যে বুড়ি রয়েছে, বর রয়েছে, সেটি অনেক দূরে গিয়ে ফুটবলের মতো উড়ে পড়ে রয়েছে। আল্লাহু আকবার। দেখে এই প্রাণীটির আশপাশে অনেক প্রাণী, অর্থাৎ অনেক ছাগল এই ছাগলটির পাশেই তারা হাঁটাহাঁটি করতেছে, ঘাস খাচ্ছে, খাবার খাচ্ছে। কিন্তু এই ছাগলটি জানতো না যে সে স্কেল হয়ে মারা গিয়ে মুহূর্তের মধ্যে এই রাস্তার মধ্যে পড়ে থাকবে। দেখেন, চিন্তা করে, আমরাও জানি না আমরা কোন দিন মালাকুল মউত আমাদের জান, আমাদের রূহকে কবজ করে নেয়। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আস্বাদন করতে হবে। এজন্য আমি আপনি কিন্তু কেউ জানি না আমরা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব, না বিছানার মধ্যে মারা যাব, না হসপিটালের মধ্যে মারা যাব। আমরা কেউ জানি না আমাদের মৌত কখন আমাদের কাছে চলে আসে। এজন্য আসেন কোরআনের প্রতি চলে আসে, কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করে, ইসলামের শরিয়া মোতাবেক জীবন পরিচালনা করেন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন, ইসলামের বিধিবিধান মেনে চলার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তিনি কোরআন হাদিস অনুযায়ী শরীয়ত মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। আর আমরা আরেকটি দোয়া করে নিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তিনি শহীদি মৃত্যু দান করেন এবং কালেমার সহিত মৃত্যু দান করেন। এরকম অ্যাক্সিডেন্ট করে কিংবা আগুনে পড়ে, পানিতে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম কঠিন মৃত্যু আমাদেরকে না দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। এবং আসেন আমরা প্রতিদিন ইস্তেগফার করি, তাওবা করে রবের থেকে ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যত বড়ই গুনাহগার হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি তাওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহকে মাফ করে দিই, তোমাদের তাওবাকে কবুল করে নেব। এই জন্য আসেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করে কোরআন হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করি। বা আমরা কিন্তু কেউ জানি না আমাদের মৃত্যু কখন চলে আসে। মৃত্যু এমন একটি বিষয়, দেখে আমরা যখন পৃথিবীতে আসি তখন সিরিয়াল থাকে, প্রথমে দাদা, তারপরে বাবা, এরপরে বাবার ছেলে, এভাবে সিস্টেম আছে। কিন্তু মৃত্যু হচ্ছে এমন একটি বিষয় যার কোনো সিরিয়াল মেনটেন করা লাগে না, মেনটেন করতে হয় না। দেখা যাচ্ছে অনেক সময় দাদার আগে নাতি কবরের মধ্যে চলে যায়। দেখা যায় অনেক বাবাই রয়েছে তার ছেলেকে সে কবরের মধ্যে শুয়ে রেখে এসেছে। আল্লাহু আকবার।